মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বর্ণালী, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার পরিবারে। আজকে সোমবার, আজকে 2 মার্চ। আজ এখন 4:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে অ্যাকচুয়ালি আমি টাইম পাই না, কারণ ডোডোর সবকিছু পরপর থাকে, সবকিছু করাতে হয়। ইনফ্যাক্ট আমি খেয়েও নিয়েছি, তারপর আমি জাস্ট একটু আগেই স্নান করে আসলাম। লাঞ্চও আমি আগেই করে নিয়েছি। ম্যাক্সিমাম ডে অনেক সময় আমাকে এরকমই করতে হয়, কারণ বাই দ্য টাইম ডোডোর সবকিছু কমপ্লিট হয় তখন আমার খিদে পেয়ে যায়। তো তখন যদি আমি স্নান করতে যাই, আমার মনে হয় যে ওটা আমার টাইম ওয়েস্ট হয়ে যাবে, আর তারপরে ডোডো উঠে যাবে, তো আমি খেতে পারবো না। তো ওই জন্য আমি আগে আমার লাঞ্চ করে নিই, তারপরে যদিও উঠে যায় তো ঠিক আছে, যদি না উঠে তো একটুখানি টাইম কাটিয়ে খানিক্ষণ পর আমি স্নান করে নিই, আর যদিও উঠে যায় তাহলে ওর সাথে টাইম কাটাই। তো জাস্ট আমার কাজের বউ এখন কাজে এসছে, তো এখন কাজ করছে, আর আমি এখনই স্নান করে আসলাম। তো আমি এখন করব স্কিন কেয়ার। এটা বেরিজ ফেস মাস্ক। এটা আমি গ্রসারির সাথে নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি যেখান থেকে আমি গ্রসারি আনি সেখানে ফেস মাস্ক গুলো অ্যাভেলেবল থাকে। তো আমি একবার এনে ট্রাই করে দেখেছিলাম, খুবই ভালো বেরিয়েছিল, কিন্তু এটা লাস্ট মান্থে এনেছিলাম, আমি এখনো অব্দি ইউজ করতে পারিনি। তো আজকে ভাবলাম যে আজকে এটা লাগিয়ে নিই। তোমরা ভাববে যে আমি স্নান করে এসে কেন স্কিন কেয়ার করছি। ফেস মাস্ক লাগানোর একটা ভালো টাইম কিন্তু স্নানের পরেই, কারণ হচ্ছে যে এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে ওগুলো যখন স্কিনে অবজর্ব হয়ে যায় তারপরে মুখটা না ধোয়াই ভালো। তো আমি এটাই প্রেফার করি যে আমি স্নানের পরে সবসময় অ্যাপ্লাই করে আর মুখে আমি কিছু লাগাবো না আজকে। তো এটাই আমি মুখের মধ্যে ড্রাই হতে দেবো। তো এখন আমি এটা অ্যাপ্লাই করে তারপরে যখন আমার কাজ ছেড়ে যাবে তখন ডোরের জন্য খাবার বানাতে হবে, ওকে ইভিনিং স্ন্যাক্স দিতে হবে। তো তারপর আজকে আমাদের অনেক কাজ আছে, চলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা স্পেশাল ডে, তো সেই জন্য আজকে অনেক কাজ আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। তো আমি এখন মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এটাকে আমি 15 মিনিটস মতো রাখবো নিজের মুখে, তারপর এটাকে আমি রিমুভ করে দেবো, আর এর যে লিকুইডটা আছে ওটাকে আমি নিজের স্কিনের মধ্যে ড্রাই হতে দেবো। প্যাকেটের মধ্যে অনেকটা এক্সট্রা লিকুইড থাকে, তো আমি ওটাকে নষ্ট করি না, ওটাকে নিজের হাতে অ্যাপ্লাই করে নিই আর গলায় অ্যাপ্লাই করে নিই। তাহলে কি হয় যে মুখের স্কিনটার সাথে হাতের স্কিনটাও খুব চকচক করে। তো যতক্ষণে মাস্কটা আমি মুখে রেখেছি ততক্ষণে আমি ডোডোকে খাইয়ে দেবো, তো আমার একটা কাজ হয়ে যাবে। আর তারপরে আমি একটুখানি বাইরে যাব, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। ডোডোকে খাওয়ানো হলো। আজকে আমি ওকে একটু জলদি খাইয়ে দিলাম, কেন কি আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আছে। তো হাজব্যান্ডও আজকে বিজি আছে, ওর আজকে অফিসে ডিনারও আছে, তো আসতে ওর ফিরতে লেট হবে, সে কারণে আমি ডোডোকে নিয়ে যাব। ওই খাওয়াটা একটু আর্লি আজকে আমি করিয়ে দিলাম। এবার আমি এটাকে রিমুভ করব, দিয়ে বাস ওকে রেডি করাবো। তারপর ডাক্তার 6:30 থেকে বসে, তো তখন আমি যাব। তো তখন আমি ডাক্তারের কাছে যাবো, আর একটু ফ্রুটস এসব আনার আছে, সেগুলো নিয়ে আসবো। তো চলো এটাকে রিমুভ করি আগে। তোমরা আমার স্কিনটা দেখতেই পাচ্ছ, ভীষণ চকচক করছে। আর এই যে নর্মাল এই যে লিকুইডটা আছে, এটা আমি আমার স্কিনের মধ্যেই অবজর্ভ হতে দেবো। আমি এখন মুখটা কিন্তু ধোবো না। শীট মাস্ক লাগানোর এটাই সব থেকে মানে ইম্পর্টেন্ট নোট, যে মুখটা তারপরে কিন্তু ধুতে নেই, ও লিকুইডটাকে স্কিনের মধ্যে অবজার্ভ হতে দিতে হয়। এটা ভীষণ ভালো, আর আমি সাজেস্ট করবো, চলে শোনা
চলে এসো। আমি তোমাদের একটাই জিনিস সাজেস্ট করতে পারি, যারা এই নতুন মায়েরা আছো বা নতুন মা হোক পুরনো মা হোক, মা সবসময় বিজি থাকে আর মা নিজের জন্য টাইম বার করার সময় পায় না। তো যারা নিজের জন্য টাইম বার করতে পারো না স্কিন কেয়ার করার জন্য স্পেশালি, তারা অ্যাটলিস্ট 4টে শীট মাস্ক তোমরা বাড়িতে রেখে দিতে পারো। আর এটা তোমরা এভরি উইক একটা করে ইউজ করতে পারো, বা যদি কোনো স্পেশাল অকেশন থাকে, যেমন বিয়ে বাড়ি হয়ে গেল বা কোনো নিমন্ত্রণ বাড়ি হয়ে গেল বা বাড়িতে কোনো স্পেশাল গেস্ট আসবে, আর তখন যদি তোমরা একটুখানি গ্লোই আর একটুখানি ভালো সুন্দর স্কিন পেতে চাও, তো তখন ঝটপট করে তোমরা যদি একটা শীট মাস্ক ইউজ করে নাও, আর তারপরে তোমরা যে কোনো মেকআপ করো বা যাই কিছু করতে পারো, বা তার একদিন আগে যদি তোমরা শীট মাস্ক ইউজ করে নাও, তো এটা পার্সোনালি আমার মনে হয়, কারণ আমি এটা করে দেখেছি, তো ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে স্কিনের মধ্যে। তো তোমরা শীট মাস্ক তারা অবশ্যই ট্রাই করতে পারো যাদের হাতে কম সময় থাকে স্কিন কেয়ারের জন্য। তো ঠিক আছে, এখন আমি রোডোকে রেডি করিয়ে দিই। আজকে ওর ভ্যাকসিনেশন আছে, তো ওকে নিয়ে আমাকে যেতে হবে ডাক্তারের কাছে। তারপরে আমাকে ঘরে এসে ওর একটুখানি ফটোশুট করতে হবে, এই জন্যই, কেন কি আজকে 2 মার্চ যেহেতু, তো আজকে ডোরোর 10 মান্থ বার্থডে। তো আমরা 3rd মান্থ আমরা ভালোভাবে সেলিব্রেট করেছি, 6 মান্থ আমরা ভালোভাবে সেলিব্রেট করেছি। তার ভিডিওস গুলো আমার চ্যানেলে আছে, যদি তোমরা না দেখে থাকো তো তোমরা দেখতে পারো, বা আমি চেষ্টা করবো যে ওপরে লিংক দিয়ে দেওয়ার আই বাটনে, ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো। তো আজকে ওর জন্য আমি ওর ফটোশুট করব। এই দিনগুলো আমার খুব ভালো লাগে, আমার খুব মজা লাগে যখন প্রত্যেক মাসের 2nd-এ যখন আমরা ওর নতুন নতুন ফটোশুট করি। কখনো কখনো নাম্বারস দিয়ে করি, কখনো কখনো বিনা নাম্বারস দিয়েই করি। প্ল্যানিং তো সেরকমভাবে করার টাইম পাইনি, প্লাস হাজবেন্ডও একটু বিজি আছে কিছুদিন ধরে। তাহলে চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে ডোডো একদম রেডি হয়ে গেছে, খালি ওকে একটুখানি চুলটা আঁচড়ে দেবো আমি। শুটের ড্রেস আমি একেবারে পরিয়ে দিয়েছি। কি এই দেখো হাতে চুড়িগুলো, কালকে যেগুলো আমরা নিয়ে এসেছিলাম। যদি কালকের ব্লগটা আমার না দেখে থাকো তো প্লিজ কালকের ব্লগটা তোমরা গিয়ে চেক করো। খুব সুন্দর মাটনের একটা রেসিপি আছে ওর মধ্যে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ডোডোর জন্য আমরা কালকে যে চুড়িগুলো নিয়ে এসেছিলাম, তো ওইগুলো আমি পরিয়ে দিয়েছি কালকেই। আর আজকে এটা ডোডোর ড্রেসে একটা ছোট্ট টাইগার আছে। এখন আমি বেরোবো, ক্লিনিকে যাব, তারপরে এসে আমি ফটোশুট করব আর সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে যে জিনিসটা আমি ভুলে যাচ্ছিলাম, তো সেটা আমাকে এখন করতে হবে, সেটা হচ্ছে যে ক্যামেরার ব্যাটারিটা চার্জে দেওয়া। তো ওটাকে আমি এখন চার্জে দেব, আর তারপরে আমরা বেরোবো। এইবার বেরোবো আমরা। এই যে ডোডোর ব্যাগ নিয়ে নিয়েছি, ভেতরে আছে ওর ফাইল আর একটা জলের বোতল। চলো আমরা বেরোই। আর আজকে সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে যে আজকে আমাকে রান্না করতে হবে না, কারণ সকালে আমি যা লাঞ্চ বানিয়েছিলাম সবই বেঁচে গেছে। আজকেও কিন্তু আমাদের একটা স্পেশাল মেনু, সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এঁচোড়টা তো অনেকদিন আগের সপ্তাহে আনা ছিল, আগের সপ্তাহে আমি করার টাইম পাইনি। আর চিংড়ি মাছও ছিল না, যেটা সানডে হাজবেন্ড নিয়ে এসছে। তো আজকে এঁচোড় চিংড়ি আমি বানিয়েছি। তো যতক্ষণে আমি ক্লিনিকে গিয়ে পৌঁছাই, তোমরা বরং একটা কাজ করো, এঁচোড় চিংড়ির রেসিপিটা দেখে নাও। তো এই এঁচোড়টাকে কাটার সুবিধার জন্য আমি মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়ে কুকারে একটা সিটি মেরে দিয়েছি। এর মধ্যে কোনো রকম আঠাও এখন আর নেই, আর তো আমি এটাকে এবার আরামসে কেটে নিতে পারবো চাকু দিয়েই। তো এখন আমি এটাকে চাকু দিয়ে কেটে নেবো, কারণ বটিতে আমি খুব একটা কমফোর্টেবল না। তো এটাকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নেবো, আরও 2টো ভাগ করে নেবো। আর মাঝখানে যে শক্ত অংশটা থাকে ওটাকে আমি বাদ দিয়ে দেবো প্রথমে। বাদ দেওয়ার পরে তারপরে দেখো এটাকে আমি টুকরো টুকরো করে নেবো। যত ছোট ছোট টুকরো করে নেবো তত পেছনের ছালটা ছাড়িয়ে ফেলতে আমার সুবিধা হবে। এইবার আমি ওর যে মোটা অংশটা সেটা বাদ দিয়ে দিলাম। দেখো আমার এঁচোড় কত সুন্দর কাটা হয়ে গেল। আর এটা খুব ফাস্ট কাটা হয়ে যায়, কারণ এঁচোড়টা যেহেতু একটা সিটি দিয়ে দিয়েছি তো নরম হয়ে গেছে,
তো এখন কাটতে খুব সুবিধা হয়ে যাবে। প্লাস ওই কোনো রকম আঠা বা হাতে তেল লাগানো বা চাকুটিতে তেল লাগানো কোনো কিছুর কোনো প্রয়োজনই নেই। সেগুলো ছাড়াই এঁচোড়টা খুব আরামসে আমি ঘরেই কেটে নিতে পারি। তবে বাকি এঁচোড়টা আমি কেটে নেবো। দেখো আমার এঁচোড় কাটা হয়ে গেছে, আলুও কেটে নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ আর 1টা টমেটো মিক্সিতে ব্লেন্ড করে নেব, আর একটা রসুন আর একটু আদা ব্লেন্ড করে নেব। এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, ওতে অল্প একটু তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হলে চিংড়ি মাছটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে আমি এখন একটু ভেজে তুলে রাখবো, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। বেশি ভাজলে চিংড়ি মাছটা খুব শক্ত শক্ত হয়ে যায়। একটু নুন হলুদ ওর মধ্যে দিয়ে দিলাম, আর ওটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে অল্প একটুখানি ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি ওটাকে তুলে রাখছি। ওই একই কড়াইয়ের মধ্যে এবার আমি আরও একটুখানি তেল দিয়ে দেবো। দিয়ে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে এখন দিয়ে আমি ভেজে তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি এঁচোড়টা দিয়ে একটু ভেজে তুলে রাখবো। এঁচোড়টা যদি একটু ভাজা হয়ে যায় তাহলে এঁচোড়ের স্বাদ আরও ভালো হয়। এটা আমার পার্সোনাল চয়েস, আমি একটু ভেজে করাই পছন্দ করি। ওই জন্য আমি এটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে তুলে রাখছি। এরপরে আমি সেম কড়াইতে একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এর মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেব। এরপরে আমি এর মধ্যে দেব লবঙ্গ আর দারচিনি ফোড়নে, এলাচ নেই, নাহলে এলাচও দিতাম। এখন আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজের পেস্টটা। এটাকে এখন আমি ঢাকা দিয়ে ভাজতে দেব। 5 মিনিটের মতো এটাকে আমি ভাজতে দেব। একটু ভাজা হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি 1 চামচ হলুদ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালোভাবে আমি ভাজবো। ভালোভাবে ভেজে তারপরে আমি অল্প একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে জলটার সাথে এটাকে ভালোভাবে একটুখানি ভেজে নিয়ে এখন আমি ঢেকে এটাকে খানিকক্ষণ হতে দেবো, 3-4 মিনিটের মতো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছ, আলু আর এঁচোড়টা একসাথে দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে কষাবো। খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কোটিংটা এগুলোর মধ্যে ভালোভাবে হয়ে যায়। এখন মোটামুটি মশলার কোটিং হয়ে গেছে, তো এবার আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে একটু মিডিয়াম করে দিয়ে ফ্লেমটা এটাকে হতে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দেবো। যতটা ঝোল আমার প্রয়োজন ততটা জল আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। করে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, কারণ যেহেতু জল দিয়েছি আর নুন আমি আগে দিইনি, তো পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব যতক্ষণ অবধি আলু আর এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন মোটামুটি আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, তো এখানে যদি প্রয়োজন পড়ে আর একটু জল দেওয়া যেতে পারে। আর তাছাড়া যদি প্রয়োজন না হয় তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। তো আমি এখন এর উপর দিয়ে দিলাম গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিলে স্বাদটা অপূর্ব হয়, এটা মাংসকেও রেপ্লিকেট করতে পারে। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম রেডি সার্ভ করার জন্য। তো তোমরা এটাকে ট্রাই করে দেখো আর প্লিজ আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার এটা ভীষণ প্রিয় একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন পৌঁছে গেছি ক্লিনিকে, ভেতরে যাচ্ছি। আমরা বাড়ি ফিরলাম। তো যাওয়ার সময় আমি তো অটো পেয়ে গেছিলাম, অটো করে গেছিলাম। যদিও ক্লিনিকটা আমাদের বাড়ির কাছেই, কিন্তু আসার সময় আর কিচ্ছু পাইনি, অটো পাইনি, তো হেঁটে আসতে হলো আমাকে। আর আজকের এই একটাই দিন মাসে এরকম থাকে যেদিন আমার খুব মন খারাপ হয়ে যায়, কারণ আমি বুঝতে পারি না যে ও কিভাবে বুঝে যায় যে ও ক্লিনিকে গেছে। আর ডাক্তারকে দেখেই তার আগেই মানে ইনজেকশন দেওয়ার আগেই ও কান্নাকাটি স্টার্ট করে দেয়। তো ভ্যাকসিনেশনের পরে তো ও মানে প্রচণ্ড কান্নাকাটি করেছে, প্লাস ওর ড্যাডাও ছিল না সাথে। তো আমার ভীষণ খারাপ লাগছিল।
আমি এখনো অবধি মানে আমার প্রেগনেন্সির টাইমেও এখনো আমি ইঞ্জেকশনকে ভীষণ ভয় পাই, আমার প্রচন্ড ভয় লাগে। আর আমার সামনে মানে ওকে ইঞ্জেকশন দিলে মানে আমি যেন মনে হয় যেন আমাকে দিচ্ছে, আমি যেন ফিল করতে পারি, আমার এরকম লাগে। আর ও একদম চুপ করে গেছে, একদমই মানে খুব নেতিয়ে পড়েছে, খুব আমার ভীষণ মনটা আমার খারাপ হয়ে যায় এই দিনটা আসলেই। তবে ভ্যাকসিনেশন তো দিতেই হবে, সেটা তো কিছু করার নেই। তো এখন আমি একটুখানি রেস্ট নেব, আর তারপরে ডোডোর ফটোশ্যুট করব, আর তারপরে ওকে আমি রাতে ডিনারটা খাইয়ে দেবো। তো এখন শুরু হয়ে গেছে ডোডোর ফটোশ্যুট, ওর 10th মান্থ বার্থডের ফটো। এটা সত্যি খুব ভালো লাগে আমার ফটো তুলতে। ছিল তো ও ওঠার পরে তারপরে আমি ওর ফটোশ্যুট করলাম, একটা দুটো ফটো নিলাম, কিন্তু আমার মনের মতো ফটো হয়নি, মানে আমি স্যাটিসফাই হইনি। তো ও ইঞ্জেকশন দিয়ে এসছে, মুডটাও ঠিক নেই, তো ওই জন্য আমি ভাবছি যে আবার অন্য কোনো দিন আমি মানে উইদিন 10th মান্থে আমি ওর অন্য কোনো সময় আরেকবার ওর ফটো আমি তুলে নেবো। তো যেই ফটোগুলো আমার ভালো লাগবে সেই ফটোগুলোই আমি প্রিন্ট করাবো। তো এখন তো ডোডোকে আমি খাওয়াবো, আজকে ওর কাশিরও আমি মেডিসিন নিয়ে এসেছি, কেন কি ও একটু কাশছে। তো এখন ডোডোকে আমি খাওয়াবো, আর তারপরে আমি নিজে ডিনার করব। তো চলো আজকে ব্লগটাকে আমি আর বাড়ালাম না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমাকে জানিও। আর এঁচোড় চিংড়িটা নিশ্চয়ই দেখেছো, ভালো যদি লাগে তো ট্রাই করে দেখো। আমার তো খুব টেস্টি লেগেছে, আর এটা হাজব্যান্ডেরও খুব ভালো লাগে খেতে। তো আর এঁচোড়টা আমি যেরকমভাবে ছাড়ানো দেখিয়েছি ওরমভাবে যদি তোমরা ছাড়াতে পারো তাহলে খুব ইজি হয়ে যায়, কারণ আমার পক্ষে এখন ডোডোকে নিয়ে এঁচোড় ছাড়াতে বসা মানে একটা বিশাল ব্যাপার। তো আমি ওই জন্যই একটা শর্টকাট মেথড বার করে নিয়েছি, যাতে আমি খুব সহজে এঁচোড়টাকে ছাড়াতে পারি। আমি তো ওরমভাবেই ছাড়াই, আর আমি বটিতে খুব একটা বেশি কমফোর্টেবল না, খালি মাছটাই আমি বটিতে কাটি, আর বাকি কিছুই আমি বটিতে কাটি না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি আরো ভালো ভালো ভিডিওস নিয়ে আসার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে তোমরা আমার ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও। তো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।